মাদারীপুরের শিবচরে একই দিন ৩ জনকে সাপে দংশন করেছে। এর মধ্যে ২ জন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে, আর অপর একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাছামারা গ্রামের লোকমান খাঁ বাড়ির পার্শ্ববর্তী বাদাম খেতে রাখা একটি ঝাঁকার নিচ থেকে হাতে কাঁচি তুলছিলেন। এ সময় একটি সাপ তার হাতে দংশন করে। সাথে সাথে পরিবারের লোকজন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন যে তাকে বিষধর সাপে দংশন করেছে। চিকিৎসকরা তাকে অ্যান্টিভেনম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রোগীর স্বজনদের কাছে অনুমতিপত্রে স্বাক্ষর চাইলে তারা স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করে। এ কারণে রোগীর স্বজনদের সিদ্ধান্ত মোতাবেক তাকে ঢাকায় রেফার করা হয়। অপরদিকে একই দিন দুপুরে একই উপজেলার মাতবরচর ইউনিয়নের আলেপখার খারাকান্দি গ্রামের শাহাবুদ্দিন হাওলাদার বাড়িতে নিজ খড়ের পালা থেকে গরুর জন্য খড় বের করছিল। এ সময় তাকে একটি সাপে দংশন করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিনই সকালে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের খাসচর বাছামারা গ্রামের মোসলেম কাজী বাড়ির সংলগ্ন খালের পানিতে পাট জাগ দিচ্ছিল। এ সময় তাকে একটি সাপে দংশন করে। তার চিৎকারে তার ছেলেসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাপের দংশনে আহত লোকমান খানের ভাতিজা রাকিব বলেন, আমার চাচার বাম হাতে সাপে দংশন করে। আমরা তাকে শিবচর হাসপাতালে নিয়ে গেলে সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা অ্যান্টিভেনম দেওয়ার আগে আমাদের বলে, অ্যান্টিভেনম দেওয়ার পর বিষধর সাপের দংশন হলে রোগী সুস্থ হবে, আর যদি বিষধর সাপ না হয় তাহলে রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তখন আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে এনে তাকে ভর্তি করেছি। তার রক্ত পরীক্ষার রিপোর্ট এলে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবে। তবে আমার চাচা এখনো সুস্থ আছেন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফারজানা সুলতানা বলেন, সাপের দংশনে আহত ৩ জন রোগী হাসপাতালে এসেছে। আমরা পরীক্ষা করে দেখেছি ২ জনকে বিষধর সাপ কাটেনি, তাই তাদের ২ জনকে এখনো অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি। তবে তাদেরকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। আর একজন রোগী আসার পর তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর বিষধর সাপ কেটেছে বলে আমরা বুঝতে পেরেছি, তাই আমরা রোগীকে ঢাকায় রেফার করি। বর্তমানে এখন সকাল থেকে 3 জন পেশেন্ট ভর্তি হচ্ছে আমাদের হাসপাতালে। আমাদের 2 জন ভর্তি আছেন, তারা অবজারভেশন, মানে আমরা তারা নন ভেনোমাস স্লিপ ছিল। আর আরেকটা পেশেন্ট, সেটা যে পেশেন্টকে অ্যান্টিভেনম দেওয়ার মতো ছিল, কিন্তু পেশেন্ট যে ওনারা ফার্স্টে যে আমাদের স্যাম্পল নিতে হয়, যে একটা ব্লাড নিতে হয়, সেটা ক্লট হবে কি হবে না, সেটার উপর ডিপেন্ড করে আসলে অ্যান্টিভেনম দেওয়ার ডিসিশন নিতে। ফার্স্টে যখন পেশেন্ট আসছিল তখন আসলে ক্লট হয়েছিল, এই কারণে আমরা অ্যান্টিভেনম দেওয়ার সিদ্ধান্ত হোল্ড রেখেছিলাম। তো পরবর্তীতে ফলো আপ হিসেবে আবার আমরা চেক করি যে ব্লাডটা ক্লট করে কিনা, তখন যে আবার ব্লাডটা ক্লট হয় না। এই কারণে আমরা পেশেন্টের ভাইটালসগুলো খারাপ ছিল, ফুলে যাচ্ছিল হাত, নীল হয়ে যাচ্ছিল হাত, এই পেশেন্টের খারাপ লাগছিল। তো সেক্ষেত্রে সব কিছু চিন্তা করে পেশেন্টকে আমরা অ্যান্টিভেনম দেওয়ার সিদ্ধান্ত নিই।